কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন মোটামুটি ঠিক আছি। আর তোমাদের সাথে অনেক দিন পর, প্রায় অনেক মাস পর আমি তোমাদের সাথে পুরোপুরি এরকম ভিডিও করছি, কারণ মাঝে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণে ভিডিও আমি দিতে পারছিলাম না, মানে মন মেজাজ ও শরীর ভালো না থাকলে যেটা হয়। তো আমি ভিডিও করার মতো পরিস্থিতি ছিলাম না, ভিডিও করে এডিটিং করার মতো পরিস্থিতি ছিলাম না। আর যেহেতু পুরোটা একাই করি, তো সেই কারণে আমার ভিডিও করে দেওয়ার মতো তো সেরকম কেউ নেই যে ক্যামেরা কেউ ধরে দেবে, আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই কারণে আমার ভিডিও করা হয়ে ওঠেনি। তো আজকে শুয়ে শুয়ে একটু ভাবছিলাম যে হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ দেখি না, চেষ্টা করে হয় কি না। করবো না করলে তো সবই তো বাদ পড়ে যায়, কিন্তু চেষ্টা করলে তো অনেক কিছু হয়। তো চেষ্টা করে দেখি পারছি কি না আগেকার মতো, কারণ শরীরের অবস্থা খুব ভালো নেই। তো তোমরা দেখেই বুঝতে পারবে আমার মুখ চোখ দেখে, কারণটাও তোমরা খুব ভালো করেই জানো। এরপর থেকে আমি আমার প্রেগনেন্সি জার্নিতে কি কি করছি, কি খাচ্ছি, কি কি হচ্ছে আমার সাথে, বা আমি কিভাবে সারা দিনটা কাটাচ্ছি, তোমাদের সাথে অল্প অল্প করে ভিডিও শেয়ার করব। খুব বড় ভিডিও হয়তো আমি দিতে পারবো না, কারণ ভিডিও করলেই হবে না, তাকে এডিটিং করতে হবে। তো এডিটিং করলে সেটা আপলোড করার ব্যাপার থাকে, আর আমার আপলোড করতে গেলে আমাকে ছাদে যেতে হবে। আর যেহেতু আমি এখন একদমই ছাদে যাব না, তো সেই কারণে আমাকে অল্প অল্প ভিডিও করে তোমাদের সাথে যেটুকু পারবো আমি শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখি কতটা পারি তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন যাব মায়ের কাছে, কারণ এখন তো আমি রান্না করতে পারছি না, কারণ মাই সবটা করছে। তো এখন মা কি রান্না করছে চলো তোমাদের সাথে শেয়ার করব, কি কি রান্না হলো আর কি করছে। তো চলো। মা দেখো, এদিকে গরমে কিন্তু ভীষণ কষ্টও পাচ্ছে, একা একা রান্নাও করতে হচ্ছে। এদিকে মায়ের দেখো খেরো সেদ্ধ করেছিল, মানে আজকে আমাদের খেরোর তরকারি করা হবে। তো সেজন্য ওটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিল। আর এদিকে খেরোর তরকারিটা মা এখন বসাবে। গরমে মায়ের অবস্থা ভীষণই খারাপ, সত্যি এখন গরমে রান্না করাটা অনেক চাপের, তারপরে একা যদি সব হাতে করতে হয়। আর দেখো মা আজকে কী কী রান্না করেছিল, দেখো ভাত তো অলরেডি হয়েছিল, ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছিল। গরম গরম এদিকে টক করেছিল মাছের, আম আর টমেটো দিয়ে, একদম গরম ভাপ বেরোচ্ছে। আর এদিকে করেছিল আমার ফেভারিট শাক ভাজা, মানে আমার প্রেগনেন্সিতে আমি একমাত্র এখন শাক ভাজা দিয়েই ভালো ভাত খেতে পারছি। তো সেই জন্য এখন প্রায়ই শাকটা হয়। আর আজকে আমাদের মুড়ি খেতে, মানে ব্রেকফাস্ট টাইমে করেছিল কুমড়ো আলুর তরকারি। তো এটা একটু বেঁচে গেছিলো, তো মায়ের জন্য ফ্রিজে রেখে দেবে বলে এখানে আলাদা করে রেখে দিয়েছে। বেশ ভালোই লাগে কিন্তু মুড়ি খেতে এটা দিয়ে। আর দেখো বাবা কতগুলো আম নিয়ে এসেছিলো। এদিকে দেখো আমগুলো দেখে তো এত লোভ লাগছে, মনে হচ্ছে যেন আমি মানে খাই, কিন্তু আমার খেলে অম্বল করে যাবে। এখন এত প্রবলেম হচ্ছে, ভয়ে কিছু খেতেই পারছি না। আর এত বড় একটা কুমড়ো হয়েছে, জানি না মানে কত বড় লাগছে ক্যামেরাতে। তো আরও অনেক হয়েছে, কিন্তু তোমাদের পরে দেখাবো। আর আজকে দেখো মায়ের রান্নাবান্না হয়ে যাওয়ার পর মা করছিল গম ভাজা, মানে এই গমটা ভেজে পরে গমের ছাতু করা হবে। তো সেই কারণে গমটা মা ভেজে দিচ্ছিল। আমাদের চাষেই হয়েছে, মানে আমার বাপের বাড়িতে হয়েছে। তো আমার বাপের বাড়ি থেকে গম দেওয়া হয়েছিল, তো সেখান থেকে কিছুটা এরকম ছাতু করা হবে। তো সেই জন্য দেখো গম ভাজছে, তোমাদের কীরকম করা হয় আমাকে কিন্তু কমেন্ট করো। আর আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখো, আমার ফেভারিট জিনিস আমের তেল, মানে এই আম তেলটা, আমের আচারটা আমার মানে দারুণ লাগে, সেন্টটা এত ভালো লাগে। আর এদিকে দেখো মিষ্টি আচারও করেছিল আমের, মানে এই আম তেলটা যেদিন থেকে শুরু করেছে, যেখানে রাখছে এত গন্ধ ছড়াচ্ছে, এত সেন্ট, খুব ভালো লাগছিল। আর বিকালবেলাতে, মানে খুব বিকালও নয় বা দুপুরও নয়, একটু রেডি হয়ে পড়েছিলাম। বরের সাথে যাবো একটু বাজার, অনেক কিছু টুকিটাকি কেনার ছিল, অনেক দিন যেতে পারিনি। আর বাইরে গেলে তো মনটা একটু ভালো লাগে। তো দেখো বরমশাই দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আমিও রেডি হয়ে পড়েছি। দাঁড়াও দরজাটা লাগিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি, কারণ মা বাবা সবাই শুয়ে পড়েছে। তো আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি অনেক দুপুরই, তাই কেউ ওঠেনি। আর আমি দেখো কত খুশি মেজাজে যাচ্ছি, শরীর খারাপ তবুও বাইরে গেলে একটা আলাদা রকমই মজা লাগে, তাই না? শরীরের মধ্যে একটা আলাদা ফুর্তি লাগে। বাইরের হাওয়া বাতাস, অনেক দিন পর বেরোলাম। আর দেখো তখনও কিন্তু গ্রাম থেকে বেরোয়নি, কিন্তু আমাদের গ্রামের ভেতর দিয়েই যাচ্ছিলাম। তো দেখো গ্রাম
পথে বেরিয়ে গেছি। আর ডান সাইডেতে দেখতে পাচ্ছ আমি যে হেলথ সেন্টার তোমাদেরকে বলি আমি আসি, তো এখানেই আসি। আর চারপাশটা এত সুন্দর লাগছে, দেখো সবুজ, চারিদিকে সবুজ, আর এত সুন্দর ওয়েদারটা ছিল, মানে তুলনা করা যাবে না। তো সেই কারণেই সেদিনটা আমাদের বেরোনোর ঠিক হয়, মানে এত রোদ গরমে কোথাও যেতে ভালো লাগছে না। আমার যেহেতু এখন এরকম শরীর খারাপ, সেই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে। তো সেদিন যেহেতু ওয়েদারটা ঠিক ছিল, তার জন্য বরমশাই বললো যে চল আজকেই যাই, তাহলে কাজগুলো হয়ে যাবে। তো ঠিক আছে। আর দেখো পুকুরে এরকম মাছ ধরছে, দূর থেকে হয়তো বুঝতে পারবে না। আর চারপাশটা এত সুন্দর পুকুরে হাওয়া দিচ্ছিল, আর চারিদিকে এত সবুজ, বেশ ভালো লাগছিল সেদিন কিন্তু যেতে। তো দেখো আমরা চলে এসেছিলাম, বাজারে ঢুকেও পড়েছিলাম, ভিডিও করা হয়নি। তো প্রথমে টুকিটাকি কেনার ছিল এই মা করুণাময়ী আমাদের বাজারে এখানে দোকান থেকে। তো বাজারে ঢুকে পড়েছি দুবরাজপুরে। আর এরপরে যাচ্ছি তোমাদের একটা স্পেশাল জায়গায় দেখায়, যেখানে আমাদের চা খেতে ভীষণ ভালো লাগে। অনেক দিন ধরে ভাবছিলাম এখানে চা আর বিস্কুট খাবো, মানে আমার ঘরে বসে বসে না মাথাতে আসছিল যে ওই যে চায়ের দোকানে একটা বিস্কুট পাওয়া যায় না, ওই বিস্কুটটা দিয়ে আমি চা খাবো। তো দেখো আমি নিয়ে নিয়েছি এরকম বেশ একটা মোটা মতো বিস্কুট, বেশ বাদাম দেওয়া কিন্তু বিস্কুটটা। আর এই প্রেগনেন্সিতে তো চা খাওয়াটা ঠিক নয়, আমি যেহেতু ঘরে একদমই চা খাই না, কিন্তু একবার যদি খাই নিশ্চয়ই কিছু হবে না। আর এই প্রেগনেন্সিতে যেটা ইচ্ছে হয় সেটা কিন্তু খেতে হয়, সেটাই বলে। তো দেখো এরকম মাটির ভাঁড়ে সুন্দর চা নিয়ে নিয়েছি, আর দারুণ লাগছিল খেতে। চাটা তো দারুণ বানায়, মানে আমি আর আমার বর এলে কিন্তু বিকালবেলা এখানে চাটা কিন্তু প্রায়ই খাই। আর এদিকে দেখো বিস্কুট আর চা খাচ্ছি। আর সবথেকে ব্যাপার আছে, বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম বলে চায়ের যে মিষ্টিটা একদমই কম লাগছিল। তো তারপর আমরা চা ফা খেয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এসে আমরা এখন যাব, একটু টুকিটাকি কেনার আছে, গ্রসারি কিছু কেনার ছিল। তো সেজন্য চলে এসেছিলাম স্মার্ট পয়েন্টে। আর স্মার্ট পয়েন্টে এলে কি অনেকটা অফারে পাওয়া যায়, দোকানেও কেনা যায়, কিন্তু এখান থেকে তো তোমরা জানোই শপিং বলে কিছু না কিছু অফার চলতেই থাকে। তো সেজন্য আমরা স্মার্ট পয়েন্টে এসেছিলাম, আমাদের টুকিটাকি কেনার ছিল। তো ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তাই আমি ভিডিও করতে পারিনি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের বাজার কেনাকাটি এদিকে হয়ে গেছে। আর কী কী কিনেছিলাম তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ এখন একদমই বলতে পারছি না, কারণ এইটুকু ভিডিওর মধ্যে তো এত কিছু শেয়ার করা যাবে না। তো তার জন্য পরে শেয়ার করব। আর চলে এসেছিলাম বাজারের মধ্যে, আমাদের যেখানে গাড়িটা রাখি, তো সেখানে স্ট্যান্ডে গাড়িটা বর্মশাই রেখে দিল। তো আমরা দেখো চলে এসেছি বাজারে, আর বাকি বাজারটা করে বাড়ি যাব। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার আসবো নতুন ভিডিও নিয়ে।